আমি ফেসবুকে ঢোকার পরে দেখলাম ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর ঢাকা মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ অনেক বিশাল বড় খেদমত ওনার আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি পেশা হুজুর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, ওনার 2 দিন আগে মাত্র ওনার বড় ভাই ইন্তেকাল করেছেন। যে ভাইটা ছিল ওনার ঢাকা শহরের অনেক একটা বড় সহযোগী, ভাই বড় ধন রক্তের বাঁধন, একসাথে মিল্লা থাকলে বহুত উপকার। তো এই ভাইয়ের সুখটা উনি নাকি কাটাতে পারে নাই, তিনিও চলে গেলেন। যাক, ওনার একটা ছেলে আছে আমেরিকা থাকে, হয়তো সে রওনা দিবে, আসবে, তারপর জানাজা হবে। আমরা এই নোয়াপাড়াতে এই ইটাখোলা মোড়াপাড়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান হিসেবে কবুল করে, বলেন আমিন। এবং পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা হাসতে হাসতে উলামায়ে কেরাম হারিয়ে ফেলছি, আমরা হাসতে হাসতে পীর মাশায়েখদেরকে হারিয়ে ফেলছি, আমরা উস্তাদুল উলামাদেরকে হারিয়ে ফেলছি, আমরা এখন মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। দেখেন এত বিশাল বড় একটি মাহফিল, মাত্র মাঝে মাঝে কিছু মুরব্বী। তার মানে কি আপনি কি মনে করেন মুরব্বী আছে? নাই, অনেক মুরব্বী কবরে চলে গেছে, কিন্তু একদিন আমরাও চলে যাব। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد দরদ মাথা কণ্ঠে উঁচু আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া ইটাখোলা মোড়াপাড়া হিজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম সুন্নি মহাসম্মেলন। প্রধান অতিথি হবিগঞ্জ 4 চোরারবাগ মাধবপুরের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ সৈয়দ এস.এম. ফয়সাল সাহেব, প্রধান মেহমান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান
সৈয়দ মোহাম্মদ আতাউল মুস্তফা সোহেল সাহেব, সভাপতি জগৎপুর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদুল মুসলিম, সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, আমার অত্যন্ত প্রিয়তম কাছের মানুষ, এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রায় সময় আলোচনা করি। যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে ইমান আকীদার কথাগুলো বলে থাকেন, সুদর্শন সুললিত কণ্ঠের অধিকারী আল্লামা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব মধ্যজিল্লাহ, সহ সভাপতি হাজী লুকমান মহাদার সাহেব, বক্তব্য রেখেছেন আশিক রাসূল বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি শাহ আলম মাসুমী সাহেব, বিশেষ আকর্ষণ পীরে কামেল আশিক রাসূল এনামুল হক খান আল কাদের চিশতি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, মাওলানা ফারুক সাহেব, উপস্থিত আছেন হাজী আব্দুল কুদ্দুস মেম্বার সাহেব, বকুল মিয়া সাহেব, শফিকুল ইসলাম মোহাল্লার সাহেব, মনিরুল ইসলাম মনির সাহেব, জনাব মোহাম্মদ বকু মিয়া সাহেব, পুরস্কার দিয়েছেন লাল শাহ। ইন্তজামী কমিটির পক্ষে এটা খোলামেলা করা হিজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দ্রষ্টব্য দূরবর্তী মেহমানদের জন্য তাওয়ারুকের ব্যবস্থা আছে। উপস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মহাল্লার বেকারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ। আমি মাহফিল রেখে বলেছিলাম মাইক ধরবো 11টায়, আলহামদুলিল্লাহ আমি 11 স্টেজে এসেছি, কমিটমেন্ট ওকে। আমি একটু আগে যে মাহফিলটা করেছি সেটা ছিল পরমানন্দপুর, এখান থেকে আসতে সময় লাগছে আমার 15 মিনিট, ওয়াজ করলাম ওখানে 2 ঘন্টা। 15 মিনিটে আবার আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করা বক্তাদের জন্য খুব কঠিন, কিন্তু এরপরও আমি আপনাদের মাঝে কথা বলার জন্য উদ্বুদ্ধ আছি। তবে আপনাদের আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সেই কথাগুলো যেন আল্লাহ পাক আমল করে তৌফিক দান করে, আমিন করেন। আর ইন্তজামী কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়েছেন, কারণ আজকে যখন আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি ফেসবুকে ঢোকার পরে দেখলাম ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর ঢাকা মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ অনেক বিশাল বড় খেদমত আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি বিশ্ব হুজুর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, ওনার 2 দিন আগে মাত্র ওনার বড় ভাই ইন্তেকাল করেছেন। যে ভাইটা ছিল ওনার ঢাকা শহরের অনেক একটা বড় মানে সহযোগী, ভাই বড় দল, রক্তের বাঁধন, একসাথে মিল না থাকলে বহুত উপকার। তো এই ভাইয়ের সুখটা উনি নাকি কাটাতে পারে নাই, তিনিও চলে গেলেন। যাক, ওনার একটা ছেলে আছে আমেরিকা থাকে, হয়তো সে রওনা দিবে, আসবে, তারপর জানাজা হবে। আমরা এই নোয়াপাড়াতে এইটা হলাম মোড়াপাড়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান হিসেবে কবুল করে, বলেন আমিন। এবং পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা হাসতে হাসতে উলামায়ে কেরাম হারিয়ে ফেলছি, আমরা হাসতে হাসতে পীর মাশায়েখদেরকে হারিয়ে ফেলছি, আমরা উস্তাদের উলামাদেরকে হারিয়ে ফেলছি, আমরা এখন মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। দেখেন এত বিশাল বড় একটি মাহফিল, মাত্র মাঝে মাঝে কিছু মুরব্বী, তার মানে কি আপনি কি মনে করেন মুরব্বী আছে? নাই, অনেক মুরব্বী কবরে চলে গেছে, কিন্তু একদিন আমরাও চলে যাব। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? কথা বলতেছে মনে করছে, হায়াতের মালিক আল্লাহ। আমি কি মাহফিল আগে কখনো এসেছিলাম? না। এই মাহফিল এখানে হওয়ার কথা ছিল?
জায়গা কি এখানে হওয়ার কথা ছিল? এখানেই হয় না? যাক আলহামদুলিল্লাহ। আমি মনে করছি রোডের পাশে মনে হয়, আমার ফেস লেগে গেছিল আজকে। তো যাই হোক, অনেক সুন্দর একটি আয়োজন আপনারা উপহার দিয়েছেন। বলুন, এখানে আমার পাশে অনেক মসজিদের ইমাম খতিব বৃন্দ আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। এবং বিভিন্ন ফাঁকে ফাঁকে ইমাম মসজিদের ইমাম খতিব আমাদের তরুণ বক্তা আলেমে দিনরা বসে আছেন, আর পর্দার আড়ালে হয়তো অনেক মা বোনরা আছেন। আমি সেই মা বোনদেরকে ধন্যবাদ জানাই। মা গো, আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। নিঃশ্বাসের কোন বিশ্বাস। গতকাল আমি ছিলাম রংপুর মাহফিল করে বিমানে এসে আবার এসে আজকে আপনাদের মাঝে, আবার এখান থেকে চলে যাব কালকে কুমিল্লা। এইভাবে প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করতেছে আমাদের ওলামায়ে কেরামরা। হয়তো আপনারা অনেকে ভাবেন যে মনে হয় যেন আমাদেরকে ফোন দেয় না, খোঁজ নেয় না, এই কই থাকে না। আসলে আমরা অনেক ব্যস্ত থাকি। আর দূরত্ব কোনো ব্যাপার না, যদি মহব্বত থাকে। আর মহব্বত আছে বলেই তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন। বর্তমান বাংলাদেশে সুন্নিদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের কিছুই হবে না। যদি আলাদা আলাদা থাকি তাহলে সকলে ক্ষতিগ্রস্ত হব। কথা বলেন ঠিক কিনা? এই মাধবপুর সোনারঘাটে দীর্ঘ 22 বছর, চারাবাংলা দরবার আসছিলাম দীর্ঘ 20 বছর আগে। মারহাবা বলবেন না কেন? তো এই জন্য চলতে চলতে আপনাদের সাথে আমার একটা বিদ্যুৎ হয়েছে। কিন্তু অনেক মুরব্বী দেখেছিলাম মাহফিলে ওয়াজ শুনতো, এই মুরব্বীগুলো আজকে এখন দেখি না। আমার মনে হয় ওনারা কবরে চলে গেছেন, কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ আমি আসতে পারে নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই প্রাণ পাখিরা যখন নিতে আসবে সেদিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন। যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য আপনাদের অনুরোধ করবো, বড়াই করবেন না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। একটা কোটিপতি যেই মাটির ঘরে শুইবে, একটা রিক্সাওয়ালাও সেই ঘরে শুইবে। একটা কোটিপতির গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, একটা ভ্যান চালকের গায়ে সেই কাপড়টাই লাগবে। একটা রিক্সাওয়ালার যে যতটা কাপড় হবে, কোটিপতির ততটাই কাপড় হবে। বলুন কাপড় কয়টা? পুরুষের 3টা, মহিলাদের গায়ের রংটা কি? কাপড়ের রংটা কি? আমি গাড়িতে একটা পাগড়ি রাখি, আমার মাথায় একটা পাগড়ি রাখি। যেই কোনো মুহূর্তে অপশক্তি কিছু করতে পারে, যেন এই কাপড়টাই যেন, এই পাগড়িটাই যেন কাপড় হয়ে যায়। প্রস্তুত থাকি। গতকাল একটা ঘোষণা দিচ্ছি, সারা মিডিয়া পাড়া আগুন ধরে গেছে। সুন্নি জামাতকে বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা নবীর প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। 90টা মাজার ভাঙছে, কোন রাজনীতিবিদ কিন্তু তারা বলে নাই কেন ভাঙলি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে, সুন্নিদের জবাব সুন্নিরাই দিতে হবে। কথা বলে কেউ আমাদের আপন না, আমাদেরকে ব্যবহার করার মানুষ অভাব নাই। কেউ আমাদের খবর নেই না। মিথ্যা মামলা দেওয়া হয়, মানার বাধ্য করা হয়, মসজিদের ইমামকে ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়। একটা রাজনীতিবিদ তারাই বলে না ইমামকে মারলি কেন, মাজারগুলো ভাঙলি কেন। এই জন্য আমাদের আল্লাহ নবীর মাজারকে আমরাই সুরক্ষা করতে হবে। আমার ভাইয়ের আমরা কিন্তু দুই না এক। জগৎপুরী সাহেব আমার কাছে অনেকগুলা দাবি উপস্থাপন করেছেন। এই কথাগুলো যে কত ভারী, এই কথাগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনারা হয়তো তৃণমূল বুঝবেন না। আমরা যারা কষ্ট করে রাত দিন জাগ্রত থেকে সুন্নিয়তের কথা বলি, আপনারা হয়তো একটু আনন্দে মহব্বতে চলে আসেন। আমরা যেভাবে রাষ্ট্রদিন ঘুরে ঘুরে সুন্নিয়তের পাহারা দেওয়া, আমাদের আকাবেরা পাহারা দিয়ে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে আমরা পাহারা দিয়ে রাখছি। এরপরে এক কালো ছায়া আমাদের মাথার উপরে ঘুরতেছে, এক অপশক্তি দেশের ভিতর মতো হইয়া আমাদের মাথার উপরে ঘুরতেছে।
সুন্নিদেরকে নিধন করে দেওয়ার জন্য। কেন নিধন করার জন্য করতেছে? কারণ এই দেশ ইসলামের জন্য আল্লাহর অলিগণ, যারা ওলি আল্লাহর পক্ষে আছে তারা হলো এই দেশের মালিক, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে ওরা এই দেশের কেউ না। কথা বলে ঠিক না ঠিক? আপনার আপন কেবল আমরাই, আমাদের আপন আমরাই। এবার সিদ্ধান্ত কি আলাদা নাকি একসাথে? আর আমাদের আলাদা নাকি একসাথে? কেন? দেশটাকে রক্ষা করতে হবে, সুন্নিয়তটাকে রক্ষা করতে হবে। ইসলামের সুমহান জায়গাকে কলুষিত করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না বেশি? এখন ধর্ম রক্ষা করে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? আপনাদের অনুরোধ করবো, মরেই যেহেতু যাবো একটু লড়ে যাব। ডাক্তি পরিমাণ মামলা আজকে তথ্য দিচ্ছে ঘুরতেছে করার জন্য। আমি বলেছি আমি ভিতরে, আমি বাইরে আছি। আমার নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক। আর যখন আমিন। আমার ভাইয়েরা, আমার কথা কেউ রাগ করেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। গতকাল রংপুর গিয়েছি, কি করেছে অনলাইন আপনারা দেখেছেন। আমার জন্য কোন দেশের সার্বভৌমত্বের ব্যাপার না। আমার কথা যেখানে যাব সেখানে আমার রাসূল হাজির। আমি যদি কোন গোপন করি, আকীদার কথা যদি আমি কোন স্বজনপ্রীতির মাধ্যমে কাউকে ভয় করে গোপন রাখি, আমার রাসূল সব দেখে। আমি মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে কবরে যেতে চাই। বলেন মুমিনের দাম কবরে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ মুমিনদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুরাপাড়ার বাবা, আইটা খোলার বাবা, আমরা কি মুমিন না মুনাফিক? এই জন্য আমাদেরকে ঈমান রাখতে হবে। এখানে প্রবলেম আছে নাকি? আরে সর্বনাশ দিই। আমার কানের কাছে কথা বলবেন না, আপনারা বাইরে একটু দূরে বলেন, তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে। আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? একটু গরম ওয়াজ, গরম হয়ে হাত বান দিবি, ফাও বান দিবি, মন বান দিবি, কেমনে এটা অভ্যাস হয়ে গেছে কেন? এত কথা সংসার কার লোক অভ্যাস হয়ে গেছে কেন? কথা না কেন? 22টা বছর ধরে প্রেমিকের সাথে সংসার চলতেছে। এটা কি ভবের সংসার না ভাবের সংসার? ভাবের মানে প্রেমের সংসার। এই সংসার শুধু দুনিয়াতে না, এটা আখিরাতে দেখা হবে। আন্তা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে নবীর জন্য যাকে ভালোবাসবে, তোমার হাসরের মাঠ তার সাথেই হবে। ঠিক কি না? এটা মহাপদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি করে وعلى آل سيدنا درد مات كنت لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في holy Nur Muhammad sallallahu, holy Nur Muhammad sallallahu, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধরে বন্ধরে ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে সে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমানদার। দুই নম্বর যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। একমাত্র ঈমানদাররা লাভবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে ঈমানের দাম বেশি না ডলারের দাম বেশি? আরো জোরে কোন কিসের দাম বেশি? তাইলে ডলারের কাছে কি ঈমান বিক্রি করা যাবে না? হাইরে ও যুবক ভাই, আমি ধীরে ধীরে বেশি রাত্র করব না, এই জন্য আমি ভালো করে বলে বোঝাইয়া যায়। তাই যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমানটা কি? ঈমানটা হলো আমার নবীর জাত এবং সিফত সম্পর্কে সর্বগুণে জানা এবং মানা। নবীকে সর্বগুণে জানতে হবে, নবীকে সর্বগুণে মানতে হবে। কারণ জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার দেশের মধ্যে কিছু কিছু মানুষ শুধুমাত্র লিল্লাহি তাকবীর পেয়ে ডাক মারে, কিন্তু সালাত করে না। এরা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ জপা কবরে ডাক পাইলেও হবে না আমার নবীজি সারা। ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? এই কথা কাহিনী কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো? আরো জোরে কোন পারবো? কেন পারবো না? নবীর একটা হাদিস বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোথাও যদি মন্দকারী হয়, কোথাও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি অশ্লীল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এটা তোমরা হাত দিয়া প্রতিহত করবা। আল্লাহু আকবার। জোরে কোন না কেন? কি দিয়া প্রতিহত করবা? যদি তুমি হাত দিয়া প্রতিহত করতে পারো তাইলে ফাহুয়া মুমিন, তুমি হবে মুমিন। ওয়ামান জাহাদাকুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া বলার সক্ষমতা না থাকে, কেউ আছে বংশ দুর্বল অথবা কেউ হাত দিয়া বলার কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি কি করতে হবে? অন্ততপক্ষে জবান দিয়াও বলতে হবে, ভাই রে তোমরা অশ্লীল কাজ করিও না, তোমরা খারাপ কাজ করিও না। অন্তত জবান দিয়াও বলতে হবে, তাইলে বুঝবা তুমি মুমিন। এরপরে বলা হয়েছে ওয়ামান জাহাদাকুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি তুমি হাত দিয়েও বলতে না পারো, মুখ দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ওই লোকটারে ঘৃণা করবা, তাইলে তুমি মুমিন। এরপরে আমার নবী বলেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। আমার নবী, আপনার নবী বলেন, যদি কোনো অন্যায় দেখার পরে, কোন ধরনের অপরাধ দেখার পরে, কোন ধরনের অপরাধ দেখার পরে যদি তুমি জবান দিয়া যদি প্রতিবাদ না করো, হাত দিয়া যদি প্রতিবাদ না করো, অন্তর দিয়াও যদি ঘৃণা করতে না পারো, তাইলে তুমি মনে করবা এই তিনটা কাম যদি না করিয়া ঘরের কোণার মধ্যে বয়া বয়া বলো, আরে অন্যায় করতে কি হয়েছে? আমার নবী বলে এই লোকটা তিনটার গুণ যদি একটাও না থাকে, তার অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। আর এখন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একজন বয়াতি, একজন বয়াতি আবুল সরকার,
সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ দিতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে বিরোধ গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে, অতীতের বিষয়াদি ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর সামনে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন, তোমরা হাত দিয়ে প্রতিহত করো না, আন্নাকে তোমরা জবান দিয়ে বলবা, আন্না হয়ে মনে মনে কিনা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে, তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো, কথার ভিতরে এমন কথা বলবেন না যে সেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন। সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ করে বিয়াদবি করে থাকে, আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো, এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান। যারাই কথা বলেন, অতীত আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহ শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বিয়াদবি বলে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো, তাই নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহ শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলে ঠিক না ঠিক? যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই, সেই জন্য যারা যা মন চায় তাই বলবে। এটা আমরা বারবার বলছি যে যারাই কোন ধরনের এই কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলবে, রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে। মতাদর্শের ভিন্নতা হলেই আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করেন আর একজনকে আঘাত করে। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো খেয়াল করে চলতে হবে। কথা বলে ঠিক না? আপনি যদি আলেম হন, আলেমের ভাষা হবে আলেমের মতো। কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে। আপনার কাজ হলো অবুঝকে বুঝ দেওয়া, যে বুঝে না তাকে বুঝানো। আপনি যদি হাতের মধ্যে যদি কোনো, আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই জন্য রবকে তোমরা অস্বীকার করো না, কারণ রব তোমাদের খালিক, তোমরা হলো মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় মধ্যে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলছে, তোমার কোন কোন, তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তুমি ছেলে মুর্দা, আল্লাহ তোমাকে জীবন দান করেছি। তুমি ছেলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছেলে একদম অস্তিত্বহীন, আমি তোমার অস্তিত্ব দিয়েছি।
অস্তিত্ব দিতে একটা পানির ফোঁটা থেকে তোমাকে রক্তে পরিণত করেছি, একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোশতে পরিণত করেছি, গোশতের টুকরা থেকে তোমাকে সুঠাম দেহ বানাইছি, বডির ভিতরে জায়গা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একটা প্রাণ পাখি দিয়েছি। একটা কথা মনে রেখে রে বান্দা, আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বাবা ঘুমায় না, তারা একটু খেয়াল করে দেহের দিকে তাকান, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো। যুবক ভাইয়ের আমার সামনের গ্যালারিতে অনেকগুলো মানুষ বসা, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না গো মা। ও মা, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মিলে না গো আম্মা। ও নোয়াপাড়ার আম্মা, ইটা খোলার মা, মোরা পাড়ার মা, মাধবপুরের মা, মা গো মা, চোরাঘাটের মা, তোমার মতো কত সুন্দরী, বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ছোট। তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল, আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো, এখন হাঁটতে পারে না। ও মা, তুমি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, নামাজ পড়লে তোমার বাবা তোমার বাধা দেয় না, রোজা রাখলে তোমার স্বামী তোমার বাধা দেয় না, হজ করলে তোমার আপনজন তোমার বাধা দেয় না। কত ইসলামের ইতিহাসে এমন একটা সময় দিয়েছে আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছে, ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারত না। হ্যাঁ মাধবপুরের মা, ও চুনারঘাটের মা, এখন সময় আছে, রঙের ঘুড়ি আর কত দৌড়াইবা। তোমার মতো কত মা টেরি বাড়িতে রক্তাক্ত হইয়া পড়ে আছে, আর সোজা হইয়া দাঁড়াই নাই, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার